आ रहा हूँ मुंबई। जाओ भाई, गंगा में डुबकी मार लो, वरना तुम्हारा कोई फ्यूचर नहीं। বলিউড ভাইজান সালমান খান আবারও খবরের শিরোনামে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার আসন্ন সিনেমা সিকান্দারের টিজার, আর এরপর থেকে শুরু হয়েছে আলোচনা সমালোচনার ঝড়। নেটিজেনদের কটাক্ষ, হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে রোমান্স করছেন ভাইজান। কিন্তু সালমান কি আর চুপ করে থাকবেন? 23শে মার্চ সিনেমার ট্রেলার লঞ্চ ইভেন্টে হাজির হয়েই নিন্দুকদের মুখে তালা লাগিয়ে দিলেন তিনি। নিজের স্টাইলে সাফ জানিয়ে দিলেন, রাশমিকার আপত্তি নেই, তার বাবারও আপত্তি নেই, তাহলে তোমাদের সমস্যা কোথায়? সেদিন শুরু থেকে দারুণ মেজাজে ছিলেন সালমান। অনুষ্ঠানে তার বাবা কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান উপস্থিত ছিলেন, আর ছেলের সিনেমার ট্রেলার দেখার জন্যই এসেছিলেন। বাবাকে আগলে রাখা সালমান মঞ্চে নায়িকা রাশমিকাকেও আগলে রাখলেন, তার হাত ধরে সামনে নিয়ে এলেন। দর্শকদের সামনে নায়িকার প্রিয় ভঙ্গি নকল করে মুহূর্তেই মন জয় করলেন। সমালোচকদের উদ্দেশ্যে কটাক্ষ করে ভাইজান বলে দিলেন, আগামীতে রাশমিকা বিয়ে করবেন, তার সন্তান হবে, তারপরও আমি তার সঙ্গে কাজ করব। এরপর নায়িকাকে প্রশ্ন ছুড়লেন, কি রাশমিকা তাই তো? নায়িকাও মাথা নেড়ে সম্মতি জানালেন। শুধু ট্রোলারদেরই নয়, সাংবাদিকদেরও কটাক্ষ করলেন সালমান। তাদের দিকে তাকিয়ে মজা করে বললেন, মাঝে মাঝে নানা কারণে হয়তো কয়েক রাত ঘুম হয়নি। এরপরই প্রেক্ষাগৃহে হইচই, দর্শকদের হাততালিতে ফেটে পড়ল পুরো অনুষ্ঠান। এদিকে সিনেমার প্রযোজক পরিষ্কার জানিয়ে দিলেন, 30শে মার্চ ঈদেই ঠিক হবে আমরা থাকবো নাকি হারিয়ে যাব। অনুষ্ঠানের পরই ভাইজান রাতারাতি দেশ ছাড়লেন। সঙ্গী ছিলেন ইউলিয়া ভন্তুর। কোথায় গেছেন, কেন গেছেন, এই নিয়েও শুরু হয়েছে জল্পনা কল্পনা।